শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামজ্জং দদাতি সপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যে শ্লোকটা না, এটা হচ্ছে বৈষ্ণব প্রণাম মন্ত্র। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই মন্ত্রটা পড়লে পরে একটা জিনিস খুব মনে পড়ে, যখন সাধুদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়তো, হ্যাঁ, এমনকি মানে তর্ক বিতর্ক হচ্ছে, এখন ঝগড়া গরমে, কিন্তু ঝগড়া সেই শেষ হলো, তখন এই মন্ত্রটা পড়বে, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো বৈষ্ণবের চরণে যতই অপরাধ হোক প্রণাম করবে, প্রণাম করে তারপর যে যার ঘরে চলে যাবে। তো সাধুদের মধ্যে যখন সাধুরা অনেক সময় এক জায়গায় থাকে, তো সাধুদের মধ্যেও তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কে যখন শেষ হলো, তখন সবাই মিলে একসাথে এইটা বলতেই হবে তাদের, না বললে পরে বৈষ্ণবের অপরাধ হয়ে যাবে। তো এই কথাটা বৈষ্ণব প্রণাম মন্ত্রটা খুব মাথায় রাখবেন। যদি কোনো সাধুগুরুর প্রতি কোনো অন্যায় হয়ে থাকে, সাথে সাথে এই মন্ত্রটা পড়বেন, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে বৈষ্ণব পুরুষ, আপনার প্রতি আমার যদি অন্যায় হয়ে থাকে আপনি ক্ষমা করে দেবেন, ঠিক আছে। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতে নমঃ। তো এটা রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে এই মন্ত্রটা দিয়েছেন। নম মহাবদান্নায়, সবচেয়ে বেশি মহাবদান্য, দান তো অনেকেই করে, মহাবদান্য তার মতো দানি মানে দাতার কেউ নেই, কারণ সে কৃষ্ণপ্রেম দান করেছে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতে নমঃ। তারপরে পঞ্চতত্ত্ব প্রণাম। পঞ্চতত্ত্বাকং কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকং ভক্ত রূপ ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। যখন শ্রীকৃষ্ণকে দর্শন করছে, প্রণাম করছেন, এই মন্ত্রটা বলবেন, নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তারপরে শ্রী রাধা প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভাং জগন্নাথায়তে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবশ্চ চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। তাহলে রাম কথা, তো রামচন্দ্র, হরে কৃষ্ণ। তো আমরা জানি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই। তো দশরথের তো কোনো পুত্র সন্তানই ছিল না। তারপর যজ্ঞ করার পরে যজ্ঞ থেকে এক যজ্ঞ পুরুষ উঠলেন হাতে পায়েসের থালা নিয়ে। সেই পায়েসের থালায় পায়েসটাকে আবার ভাগ করে দেওয়া হয়েছিল। কৌশল্যাকে অর্ধেকটা, তার অর্ধেকটা ভরত, আর তার অর্ধেকটা ভরত শত্রুঘ্ন, এইভাবে ভাগ করা হয়েছিল। ভাগেরও নিয়ম আছে। তো যাই হোক, কৌশলার পুত্র রামচন্দ্র, তারপরে কৈকেয়ীর ছেলে ভরত, আর সুমিত্রার ছেলে লক্ষ্মণ আর শত্রুঘ্ন। এরা চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন।
তো দশরথের 60,000 বছর বয়সের পরে এই সন্তান জন্ম। রাজা দশরথ 60,000 বছর তার বয়স হয়েছে, তখন তার এই সন্তানরা জন্মগ্রহণ করছে। তো হ্যাঁ, এই তো এবারে হরে কৃষ্ণ। তো এটা দশরথের আসল নাম কি আমার জানা নেই, সবসময় যেটা জানা নেই সেটা স্বীকার করা উচিত। হ্যাঁ, তো তার 10 দিকে তিনি মানে যুদ্ধ করতে পারতেন একসাথে। হ্যাঁ, সেই দশরথ। তো দশরথের আর কি নাম আছে আমার জানা নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো রাজা দশরথের আরও অনেক গল্প আছে, যেমন রাজা দশরথের তো আমরা তো জানি কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা 3টে বউ। রাজা দশরথের কিন্তু অনেক বউ ছিল, তাদের নাম কিন্তু আলোচনা করা হয় না কখনো। কেন অনেক বউ ছিল জানেন? অনেক বউ রাজা দশরথের ছিল কেন? তো যখন এই যে আমাদের পরশুরাম প্রতিজ্ঞা করলেন সমস্ত ক্ষত্রিয়কে ধ্বংস করে দেবে, তো পরশুরাম কী করতেন, হাতে সেই তার কাঁধে সেই কি বলে কুঠার, হ্যাঁ, পরশুরামের কুঠার বলা হয়। তো সেই কুঠার নিয়ে যখন আমাদের রাজা দশরথকে মারতে আসতেন, রাজা দশরথ কী করতেন, সব এক একটা করে সব সুন্দর সব রাজকন্যা সব রেডি করে রাখা হতো। রাজা দশরথ সেই রাজকন্যাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসে যেতেন, আর বিয়ের পিঁড়িতে বসলে পরে আর পরশুরাম তাকে মারতেন না। পরশুরাম এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যেতেন না। আবার কিছু কাল পরে আবার পরশুরাম আসতো, আবার আর একজনকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতেন। এইরকমভাবে রাজা দশরথ অনেক বিয়ে করেছিলেন। যতবার পরশুরাম এসছে একটা করে কন্যার সাথে তিনি বিয়ের পিঁড়িতে বসতেন। হ্যাঁ, শুধু পরশুরামের হাত থেকে বাঁচার জন্য। তাহলে এটা অনেকে জানে না যে রাজা দশরথের অনেক বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিবাহটা করেছিলেন তিনি পরশুরামের হাত থেকে বাঁচার জন্য। তো এই রাজা দশরথ তো বিরাট বড় বীর ছিল, অনেক যুদ্ধ করেছে। তো একবার যুদ্ধ করার সময় রাজা দশরথ অনেক মানে ক্ষতবিক্ষত হয়েছিল, এবং কৈকেয়ী ভালো রথ চালাতে পারতেন। তো যুদ্ধের দশরথকে সহযোগিতাও করতেন কৈকেয়ী, এবং সেই সময় কৈকেয়ী রাজা দশরথকে যখন বিক্ষত হয়েছিলেন রাজা দশরথ, কৈকেয়ী তাকে সেবা শুশ্রূষা করে রাজা দশরথকে সুস্থ করে তুলেছিল। তখন রাজা দশরথ কৈকেয়ীকে বলেছিল যে তোমাকে আমি 4টে বর দিতে চাই। তো কৈকেয়ী বলল যে রাজা দশরথ তখন কৈকেয়ী রাজা দশরথকে খুব ভালোবাসতেন, আর রাজা দশরথও কৈকেয়ীকে ভালোবাসতেন। তো কৈকেয়ী বললো যে আমার সব বর নিয়ে কী হবে, আপনি যখন আছেন আমার বর নিয়ে কী হবে? হ্যাঁ, যদি বর দিতে চাইছেন, যদি কোনো সময় আমার দরকার হয় তখন চেয়ে নেব। তো কৈকেয়ীর মনে কখনোই এটা আসেনি যে তাকে এইরকম বর বলতে এইরকম বর সে চাইবে কোনো দিন, যে রামকে পর্যন্ত 14 বছর বনবাসে পাঠাতে হবে স্বয়ং ভগবানকে। তো তখন তো কৈকেয়ীর মনে এটা ছিল না। কৈকেয়ী তখন রাজা দশরথের প্রিয় পত্নী, মানে পত্নীদের মধ্যে সবচেয়ে বেশি মানে প্রিয় ছিল কৈকেয়ী। তো কি হলো, মন্থরা, তো মন্থরার সাথে কৈকেয়ীর বন্ধুত্ব। একটা জিনিস জানতে হবে যে আপনারা তো ভগবত ভক্ত, তো আপনাদের বন্ধুত্ব কার সাথে হওয়া উচিত? ভক্তদের সাথেই। যদি আপনারা বিষয়ী লোকের সাথে ভক্ত হন, তাহলে বিষয়ীর হাওয়া আপনাদের গায়ে লেগে যাবে। আপনি যদি নিম্ন শ্রেণীর কসাইয়ের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনাদের সেই কসাইয়ের মানসিকতা আপনাদের গায়ে তার প্রভাব পড়বে। তো আমাদের বন্ধুত্ব স্থাপন করতে গেলে বুঝতে হবে যে আমরা যেন ভগবত ভক্তের সাথেই বন্ধুত্ব করি, নইলে পরে একজন মহারানী একজন নিম্ন স্তরের দাসীর সাথে সে বন্ধুত্ব হওয়া উচিত নয়, এটা তার মাথায় রাখা উচিত ছিল। তো যারা শূদ্র নিম্ন স্তরের দাসী লোকেরা, তাদের তো মানসিকতা নিম্ন স্তরেরই থাকবে না, তো তারা তো রাতারাতি ঊর্ধ্ব স্তরে উঠতে পারবে না। তো সেই কারণে যতই তারা 10 তলা বাড়ি করুক, মানে অনেক বেশি ঐশ্বর্য দেখা, লোককে খাওয়া, কিন্তু রাত্রিবেলায় আসলে সেই ওই নিম্ন স্তরের মানসিকতায় তার প্রকাশ পাবে। তো সেই কারণে
তো কৈকেয়ীর যে বন্ধুত্ব মন্থরার সাথে, এটা ঠিক হয়েছিল না। যেমন রাজা দুর্যোধন, সে যদি শকুনির সাথে বন্ধুত্ব না করতো তাহলে তার মাথা এতটা কুমতি আসতো না। তাহলে আমি কার সাথে বন্ধুত্ব করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যারা এখানে পাঠ শুনতে আসে ভগবত ভক্ত, তাদের সাথেই বেশি করে বন্ধুত্ব করব। কিরে আজকে যাবি না? আজকে আমিও যাব, তুইও কিন্তু আসিস। তার সাথে তো কী কথা হবে? আজকে আমি তো জানি আজকে কী কথা হয়েছিল, একটু শোনা না, বল না কী কী পাঠ করলো। তো ভগবত ভক্ত যারা, তাদের সাথে বন্ধুত্ব করলে এই কথাগুলো আসবে। আর অন্য বাজে লোকের সাথে বন্ধুত্ব কথা করলে পরে, জানিস আজকে অমুক নেতা এই কথা বলেছে, টিভিতে আজকে এই ঘটনা ঘটেছে, তো তাদের ভগবত ভক্তির কথা আসবে না। সেই কারণে বন্ধুত্বটা দেখে শুনে করা উচিত। তো রাজা দশরথ একদিন আয়নার সামনে দেখছেন তার মাথার একটা দুটো চুল সাদা হয়েছে। সাথে সাথে নিজের দিকে তাকিয়ে ভাবে, আরে আমার তো বয়স অনেক হয়েছে, রামচন্দ্র আমার ছেলে উপযুক্ত যুবক হয়েছে, তাকে এবার বিয়ে দেওয়া উচিত। তো তার আগে একটা ঘটনা ছিল, রামের যখন 13 বছর বয়স, তখন বিশ্বামিত্র মুনি আসলেন, এসে বললেন যে রাম লক্ষ্মণ 2 ভাইকে দাও, হ্যাঁ আমি নিয়ে যাব। তো তাদেরকে দিয়ে রাক্ষসদের বধ করতে হবে, আমরা যজ্ঞ করছি, রাক্ষসেরা সব যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। রাম দশরথ বলছে যে কী ব্যাপার, এ তো 13 বছরের বালক, রাম লক্ষ্মণ বাচ্চা ছেলে, ওরা কি যুদ্ধ করবে? আরে ঋষিবর, আপনি অত চিন্তা করবেন না, আমি রাজা দশরথ, আমি আমার এত সৈন্য আছে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি যাচ্ছি, আপনাদের কোথায় যজ্ঞ হচ্ছে যজ্ঞ পাহারা দেবো। হ্যাঁ আপনি বাচ্চা ছেলে রাম লক্ষ্মণকে ছেড়ে দেন, ওরা কি যুদ্ধ করবে? বিশ্বামিত্র নয়, ওই রাম লক্ষ্মণকে চাই, আপনাদের দরকার নেই। তো রাজা দশরথ রামকে অন্তত খুব বেশি ভালোবাসতেন। রাম ছাড়া এক মুহূর্ত রামকে না থেকে থাকতে পারতেন না, কারণ ঋষিদের কথা আবার না শুনলে পরে আবার অভিশাপ দিয়ে দেবে। সেই ভয়ে রাম লক্ষ্মণকে ছেড়ে দিলেন। 13 বছর বয়সে রাম আর লক্ষ্মণকে নিয়ে গেলেন, তারকাসুরকে বধ করলেন। এখানে দেখা যাচ্ছে কৃষ্ণ অবতারে প্রথম বধ করল কে? পুতনাকে, সেও এক রাক্ষসী। আর এখানেও প্রথম বধ করল কে? সেও এক রাক্ষসী, সে হচ্ছে তারকাসুর। 2 অবতারেই 2 জন রাক্ষসীকেই বধ করছেন। তারপরে অহল্যা উদ্ধার করলেন। অহল্যাকে গৌতম ঋষির পত্নী, ইন্দ্রদেবের অন্যায়ের ফলে তাকে পাথরে পরিণত হয়েছিল অহল্যার। তো অহল্যার তো কোনো দোষ ছিল না, কিন্তু অভিশপ্ত হয়েছিলেন। ঋষি বলেছিলেন যে আমি ঋষি, আমার স্ত্রী যখন, তোমার বোঝা উচিত ছিল ইন্দ্রকে, গৌতম ঋষিকে এই পার্থক্য নিরূপণ করা তোমার উচিত ছিল, তুমি সেটা করোনি। সেই কারণে অন্যায় হোক আর বিনা অন্যায় হোক, গৌতম ঋষি অহল্যাকে পাথরের অভিশাপ দিয়েছিল। কি করে উদ্ধার পাবে? যে রামের পদস্পর্শে তার উদ্ধার পাবে। তো রামের পদস্পর্শ যখন পেল অহল্যা, তো অহল্যা উদ্ধার হলেন। এই রামের পদস্পর্শে পাথর থেকে অহল্যা উদ্ধার, এটা যেমন একদিকে দেখা যাচ্ছে অহল্যার উদ্ধার হলো, আর একটা দিকে দেখা যায় রামের পদস্পর্শে এই যে পুরো পৃথিবী, যেখানে যেখানে রামের পদস্পর্শ পড়েছে সেখানটায় সুজলাং সুফলাং সমস্ত অনুর্বর জমি উর্বর হয়েছে। আর রাম নাম জপ করলে কী হবে? আমাদের হৃদয়ের মধ্যে যে অনুর্বর জমি আছে, সেই অনুর্বর জমি উর্বর হবে। রাম 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 যদি জপ করি, তাহলে আমাদের হৃদয়ের মধ্যেও তো অনুর্বর জমি আছে, সেই অনুর্বর জমি উর্বর হবে, তাতে ফসল ফলবে, তারপরে আমরা কৃষ্ণ নাম নিতে পারবো। রাম এসছে, তারপরে তো কৃষ্ণ এসছে না? তো রাম নামে অনুর্বর জমি উর্বর হবে, তারপরে তো কৃষ্ণ প্রেম সেখানে প্রবেশ করতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই অহল্যা উদ্ধার হলো। তারপরে সেই জনক রাজার কাছে গিয়ে গেলেন, সেখানে পরশুরাম রায়ের হরধনু ভঙ্গ। তো সেই শিবের হরধনু ভঙ্গ করলেন। তখন সীতার বয়স কত? 6 বছর। রামের বয়স কত? 13 বছর। আর হরধনু ভঙ্গ করার পর পরশুরাম চলে আসলেন। তুমি কে হে বালক, আমার শিবের হরধনু ভঙ্গ করেছ? তো নিশ্চয়ই হরধনুটা অনেক বছর ধরে পড়েছিল, লোহার হরধনু, জং টং পড়ে গেছে,
তোমার হাতে লেগে হয়তো ভেঙে গেছে, কিন্তু আমার হাতে বিষ্ণুর সাঙ্গক ধনু আছে। এই ধনুকে জ্যা রোপণ করে দেখাও তুমি কতটা তুমি শক্তিশালী, তাহলে বুঝবো তুমি হরধনু ভাঙার যোগ্য। এই বিষ্ণুর সাঙ্গক ধনু পরশুরামকে বিষ্ণুর কাছ থেকে পেয়েছিলেন। তো এই ধনুক যখন স্বয়ং রামের হাতে দিলেন, রাম তো স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান, তখন তার তো আর এই ধনুতে জ্যা রোপণ করতে অসুবিধা নেই। সেই ধনুতে জ্যা রোপণ করে যখন জ্যা রোপণ করেছেন, পরশুরাম হতভম্ব হয়ে গেছে যে কাকে দেখছি, এই জ্যা রোপণ তো একমাত্র ভগবান ছাড়া কেউ করতে পারে না, বিষ্ণুর সাঙ্গক ধনুতে। তখন রাম বলছে আমি তো জ্যা তো বেঁধেছি, এবার তীরটা দাও। পরশুরাম ভেবা চাকাম খেয়ে হাত থেকে কাঁধের থেকে তীরটা বের করে দিয়ে দিয়েছে। রাম তখন তীর একেবারে যোজন করে ডাইরেক্ট পরশুরামের দিকে ধরেছে, যে আমি এই তীর আপনি দিয়েছেন, আমি তীর যোজন করে নিয়েছি, এই অমোঘ তীর নিষ্কান্ত না করে আমি পারবো না, একে আমাকে ছাড়তেই হবে। আমি যে আবার তীরটা খুলে রেখে দেবো তা হবে না, এই তীর আমাকে ছাড়তেই হবে। এবার আপনাকে মারবো, পরশুরামকে বলছেন আপনাকে মারবো, অথবা আপনি যে তপস্যা করেছেন সেই জপ তপস্যা সব আপনাকে ধূলিসাৎ করে দেবো। হ্যাঁ, কী করবো বলুন, আমাকে এই অমুক তীর্থ ছুটতেই হবে। তখন পরশুরাম দেখছেন স্বয়ং ভগবান। তখন পরশুরাম বলছেন যে দেখো, পরশুরাম হচ্ছে কে, আকাশে যে তারামণ্ডল আছে না, এই যে লক্ষ লক্ষ আকাশে তারামণ্ডল, এই তারামণ্ডলের মধ্যে কিছু শুভ গ্রহ আছে, কিছু দেবতা আছে, কিছু অসুর আছে। যেমন যে কালপুরুষ, তার কোমরে যে তিনটে তারা, তারা হচ্ছে ময় দানব, তারকাসুর আর একটা দানব আছে, তিনটে দানব। আপনার যে কালপুরুষের ডান হাতে যেখানে তারা আছে সেটা হচ্ছে রাবণ। তো আকাশে যে তারাগুলো আছে, কিছু অসুর আছে, রাক্ষস আছে, আর কিছু দেবতারাও আছে। তো এই তারাগুলো মনীষীরা তাদের কল্পনার মাধ্যমে সেই তারাগুলোর রূপ দেখেছে, যেটা গণেশের, যে তারা গণেশের মতো দেখতে, সেই জন্য সেই গণেশের পুজোর জন্য গণেশের রূপ দিয়েছে। কোনো তারা সবিতা তারা হচ্ছে মা লক্ষ্মী, সবিতা তারা মা লক্ষ্মীর। এখন তারাকে তো সব অসুর তারা আর দেবতা তারা যদি তারাকে দেখে তো আমরা বুঝতে পারবো না, আমরা ভুলভাল পুজো করব। সেই জন্য যে তারাগুলো শুভ, সেই তারাগুলো যেমন যেমন দেখতে সেই অনুযায়ী আমাদের দেবতাদের রূপ দিয়েছে, যাতে আমরা সেই দেবতাদের পুজো করে সেই তারাগুলোকে সন্তুষ্ট করতে পারি, দেবতাদের সন্তুষ্ট করতে পারি। নইলে পরে আমরা রাক্ষসদের পুজো করা শুরু করে দেবো। আর এই যুগে তো সবাই রাক্ষসদের শুধু আগে পুজো করবে, কারণ বলো তো, একটা রাবণের মূর্তি যদি সোনার করা হয় আর একটা পাথরের মূর্তি যদি রামের কথা করা হয়, কেউ রামের মূর্তি নেবে না, সোনার রাবণের মূর্তির আগে দিয়ে দৌড়াবে, কারণ ওর মধ্যে সোনা আছে না। তো মানুষ এই কলিযুগে তো ভগবানকে আর চাইছে না, চাইছে ধন দৌলত ঐশ্বর্য, মানে বড়ে যাবো ওটা চিন্তা করছে না, নিয়ে তো আগে যাই, বাড়ি পৌঁছাবো কিনা দেখছে না, যে রাবণের মূর্তিটা নিয়ে যাচ্ছে রাস্তায় আবার কেড়ে নেবে কেউ তাকে মেরে, সেটা দেখছে না, সে ছুটছে এই ধন দৌলত ঐশ্বর্যের দিকে। এই কলিযুগের যে অবস্থা, এই সমস্ত তারা। তো তখন পরশুরাম বললেন, এই যে পরশুরাম এই পৃথিবীকে যখন তিনি নিক্ষত্রিয় করছিলেন, 21 বার পৃথিবীকে তিনি সমস্ত নিক্ষত্রিয় করেছে, তো ক্ষত্রিয় রাজাদের সমস্ত ধ্বংস করে দিয়েছে 21 বার। তখন কাশ্যপ মুনিকে এই পৃথিবীটা পরশুরাম দান করেছিল। তখন কাশ্যপ মুনি বলেছিল যে তুমি এই পৃথিবীতে দিনের বেলায় আসো অসুবিধা নেই, রাত্রিবেলায় পৃথিবীতে এসো না, কারণ তোমার ভয়ে যে ক্ষত্রিয় রমণীরা আছে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, তাদের স্বামীদের তুমি তো মেরে ফেলবে, তুমি তো নিক্ষত্রিয় করবে, তো রাত্রিবেলায় অন্তত পৃথিবীতে এসো না, দিনের বেলায় পৃথিবীতে এসো ঠিক আছে, রাত্রিবেলায় এসো না। তো পরশুরাম বললেন, আর পরশুরামের কী ছিল ক্ষমতা, 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে লক্ষ লক্ষ যোজন তিনি যেতে পারতেন। যখন হিমালয় পাহাড়ে বসে ধ্যান করছিলেন, রাম ওখানে হরধনু ভঙ্গ করেছে, 1 সেকেন্ডের মধ্যে ওখান থেকে চলে গেছে জনক রাজার যজ্ঞগৃহে। 1 সেকেন্ডের মধ্যে তিনি লক্ষ লক্ষ পথ অতিক্রম করতে পারতেন। তখন রামকে পরশুরাম বললেন যে তুমি তীরটা যে ছুড়বে, তুমি আমার যে গতিপথ, সেই গতিপথ রুদ্ধ করো না, আমি 1 সেকেন্ডের মধ্যে যেখানে যেখানে যাই সেই গতিপথ যুদ্ধ করো না, কারণ আমি কাশ্যপ মুনিকে কথা দিয়েছিলাম রাত্রিবেলায় আমি পৃথিবীতে আসবো না, তো দিনের বেলা তো আমার গতিপথ যুদ্ধ করলে পরে তো আমি চলাফেরা বন্ধ হয়ে যাবে। তো তুমি আমার তপস্যাটা, আমি যে তপস্যা করেছি যে
সেই তপস্যাটাকে তুমি ধ্বংস করে দাও, কিন্তু আমার গতিপথ যুদ্ধ করো না। তখন রাম তখন উত্তর দিকে দিশা করে তীরটা ছুড়ে দিলেন। আর এই পরশুরাম হচ্ছে সুখ তারা। এই সুখ তারা রাতের আকাশে দেখা যায় না, কিন্তু ভোরবেলায় বা দিনের বেলায় এই সুখ তারা আকাশে দেখা যায়। সেই থেকে পরশুরাম এই আকাশে, রাত্রিবেলার আকাশের যে নক্ষত্রপুঞ্জ, এই দেবসভায় পরশুরামের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। সেই থেকে পরশুরাম এই শুকতারা রাতের আকাশে এই দেবসভায় সে প্রবেশ করতে পারে না। শুকতারাকে ভোরবেলায় অথবা দিনের বেলায় দেখা যায়, রাত্রিবেলায় দেখা যায় না। এটা হলো রামচন্দ্রের বিয়ের গল্প। তারপরে রাম বিয়ে করে এসছে সেই 6 বছরের সীতাকে নিয়ে, রামের তখন 13 বছর। তারপরে সীতার যখন 18 বছর বয়স হয়েছে আর রামের তখন 25 বছর বয়স, তখন রাজা দশরথ দেখছেন তার মাথার একটা চুল, 2টো চুল পেকে গেছে। তাহলে ছেলে বড় হয়েছে, রাম বড় ছেলে, আর রামকে ছাড়া এক মুহূর্ত দেখতে পারে না। তখন তিনি ঘোষণা করলেন যে আগামীকাল রামের হবে, অভিষেক হবে, রামকে রাজা করা হবে। তো মন্থরা ছুটতে ছুটতে আসলো, মানে যে না আগামীকাল 14 দিন বাদে রামকে রাজা করা। মন্থরা ছুটতে ছুটতে আসলো, কৈকেয়ীকে বললো, কৈকেয়ী শোনোনি, আর শোনো না, আর 14 দিন বাদে রামকে রাজা করা হবে। তোমার ছেলে কোথায়? ভরত মামা বাড়ি গেছে, শিগগির ডাকো, ওকে রাজা করতে হবে। মানে কি বলছিস? কৈকেয়ী রামকে খুব ভালোবাসতো, নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতো রামকে। আর সেই কৈকেয়ীকে বলছে সেই রামকে 14 বছর মন্থরা যে 14 দিনের কথা বলেছিল, কিন্তু বলছে যে রামকে তুমি যে বর, রাজার কাছে যে বর চেয়েছিলে সেই বরগুলো এবার চাও, ছেলেকে রাজা করতে হবে, ভরতকে রাজা করতে হবে। তো কৈকেয়ীর মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দিল। আর কৈকেয়ীর মাথার মধ্যে বিষ ঢুকানোর আর একটা কারণ যে সেটা হচ্ছে, যখন রাজা দশরথ ঘোষণা করলেন যে আগামী 14 দিন বাদে রামকে রাজা করা হবে, উপরে দেবতাদের মাথায় তখন চিন্তা শুরু হয়ে গেল, রাম যদি রাজা হয়, দশরথের এই অযোধ্যায় রাজা হয়ে যায়, তাহলে রাবণকে মারবেটাকে? রাম যদি রাজা হয় তাহলে রাবণটাকে মারবেটাকে? আর ভগবানের অবতার কিসের জন্য? আপনার গীতার শ্লোকে পড়েননি কি আছে? ভগবানের অবতার কী জন্য? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, হ্যাঁ, ধর্ম সংস্থাপন করার জন্য। আর কি? হ্যাঁ, ভবত, তো এই গ্লানির ভবত ভারত, এই যে অসুরের দ্বারা এই পৃথিবী যে আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত অসুরদের বিনাশ করার জন্য আর সাধুদেরকে পরিত্রাণ করার জন্য ভগবানের অবতার। তো রাম অবতার হয়েছে, যদি রাবণ বধ না হয় তাহলে তো উল্টোপাল্টা হয়ে যাবে। তখন রাজা তখন মন্থরার মনের মধ্যে পাঠিয়ে দিলেন, তুমি যাও কৈকেয়ীকে বলো। মন্থরার মনের মধ্যে মা সরস্বতীকে পাঠিয়ে দিলেন, ওদের মস্তিষ্কের মধ্যে বিভ্রান্তি করে দাও। তো কৈকেয়ী 14 দিন বাদে রামের অভিষেক, 14 বছর বনবাস চেয়ে বসল, যে রামের 14 বছর বনবাস চাই, একটা বরে ভরতকে রাজা করতে চাই, এই সমস্ত বর চেয়ে বসল। দশরথ শুনে তো অনেক কান্নাকাটি করলেন যে দেখে কৈকেয়ী, তুমি অন্য কোনো বর চাও, যা চাও তাই দেবো, তুমি অন্য কোনো বর চাও, আমার রামকে অন্তত 14 বছর বনবাসে পাঠিও না, আমি ওকে ছাড়া বাঁচব না। কিন্তু কৈকেয়ী সেটা শুনলেন না। আর রামকে যখন ঘোষণা করেছে রাম যে আগামী দিন রাজা হবে, রাম তো ভগবান, তো রাজা হওয়ার কথা শুনে রাম উদাসীন, রামের মধ্যে কোনো আনন্দ নেই। আবার পরের দিন সকালে শুনলো রাম বনবাসে যাবে 14 বছর, রামকে তার কৈকেয়ী মা এই আবদার করেছে। রাম তাতেও তাদের কিছু যায় আসে না, সাথে সাথে সমস্ত পোশাক ছেড়ে একটা গেরুয়া বসন পরে একবারে সমস্ত রাজার ছেলে সোনা দানা সমস্ত অলঙ্কার খুলে সে এক পায়ে বেরিয়ে যেতে বসছে। তো এই ভগবানের মধ্যে এই ঔদাসীন, তার রাজা হলেও কিছু যায় আসে না, রাজা না হলেও কিছু যায় আসে না, ভালো কিছু পেলেও তার কোনো আনন্দ নেই, না পেলেও তার আনন্দ নেই। আমাদের জীবনেও এইটা আমাদের লক্ষ্য করা উচিত। অনেক সময় আমাদের সংসারেও অনেক সময় ঘটে, কেউ কারোর ক্ষতি করে, কেউ কারোর সম্পত্তি কেড়ে নেয়, অনেক সময় দুঃখ হয়, কষ্ট হয়,
হিংসা হয়। তো এইগুলো থেকে বুঝতে হবে যে আপনার ক্ষতি করছে, ক্ষতি করে কি করবে, কতটুকু সে লাভ করবে, সে কি নিয়ে যেতে পারবে? কেউ কিছু নিয়ে যেতে পারবে না। আপনার হয়তো কেউ কোনো ভাই আরেক ভাইয়ের সম্পত্তি হরপ করে নিচ্ছে, সে তো বুঝতে পারছে না সম্পত্তি হরপ করছে না, পাপ হরপ করছে। কেউ কারো যদি ক্ষতি করে, সে তার পাপকে গ্রাস করছে, হ্যাঁ, সে আরও বেশি পাপের দ্বারা সে জারিত হবে। আর আপনাকে কি করতে হবে? এই যদি ধর্মটাকে জানেন তাহলে বুঝতে হবে কোনো কিছুই তো আমার নয়, না কিছু নিয়ে এসেছিলাম, না কিছু নিয়ে যাব। তো কেউ আমার ক্ষতি করলো, কেউ দিল, কেউ না দিল, তাতে আমাদের আনন্দিত হওয়া উচিত না, দুঃখ পাওয়া উচিত না। ভগবানের কৃপায় যদি ডাল ভাত জুটে যায়, শান্তিতে থাকা যায় আর ভগবানের নাম করা যায়, এর থেকে মহাধন আর কিছু নেই। তো দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু এই আধ্যাত্মিক জগতে আসলে এই মন্ত্রগুলো ভালো করে শিক্ষা লাভ করা যায়। কি করে মানে খারাপ সময়ে নিজেকে সংযত রাখতে হয়। কারণ আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যেই হিংসা দেশ আছে। এই হিংসা দেশকে কন্ট্রোল করাটাও একটা বিরাট বড় শক্তি, সেই শক্তিটাও আমাদের দরকার। তো রামচন্দ্র বনবাসে যাবেন, মা সীতা বললেন আমিও তোমার সাথে যাব। ভাই লক্ষ্মণ সে বলল দাদা, হ্যাঁ তুই মা সীতা এবং লক্ষ্মণ যাবে, তাহলে পরে আমিও সঙ্গে যাব, তাহলে তোদেরকে সেবা করবে কে? তো ভাই লক্ষ্মণ তো আর সীতা আর রাম বনবাসে যেতে বসলেন রথে চড়ে। আর সুমন্ত মন্ত্রী সেও সঙ্গে ছিল। সমস্ত অযোধ্যাবাসী রামকে এত ভালোবাসত যে তারা পর্যন্ত রামের সাথে বনে যাওয়া শুরু করেছে। রাম 14 বছর বনে যাবে, সমস্ত অযোধ্যাবাসী রাম লক্ষ্মণ সীতার সাথে হাঁটা শুরু করেছে। রাম যে রাজ্যে নেই সে রাজ্যে আমরা থাকবো না। তাহলে কতটা প্রেম অযোধ্যাবাসীর। যেমন চৈতন্য মহাপ্রভু একবার যখন বৃন্দাবনে যাচ্ছেন, রামকেলি হয়ে বৃন্দাবনে যাবেন, লক্ষ লোক তার সঙ্গে হাঁটছে, মহাপ্রভুর পিছনে লক্ষ লোক হাঁটছে। রাজা হুসেন শাহ বলছে এ কেমন লোক যে তার পিছনে লক্ষ লোক হাঁটে, লক্ষ লোক একজনের পিছনে হাঁটছে, এটা কি সম্ভব? রাজা হুসেন শাহ অবাক হয়ে গেছে। রাজা হুসেন শাহ মন্ত্রী রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, তাদের সাকার মল্লিক আর হচ্ছে কি মল্লিক ছিল, হ্যাঁ হরে কৃষ্ণ, তো তাদেরকে জিজ্ঞাসা করছে হে রূপ গোস্বামী, সাকার মল্লিক, হ্যাঁ তো তোমরা বলো এ কে, কোন মহাপুরুষ যার পিছনে লক্ষ লোক হাঁটে? হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ দাবির খাস আর সাকার মল্লিক, দুই ভাই, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তো রূপ গোস্বামী দেখছেন যে হুসেন শাহকে তো যদি শুনে নেয় এরকম বড় মহাপুরুষ, তাহলে অসুবিধা। বলছে না না, এমন কিছু নয়, সামান্য একটা লোক, ও যাচ্ছে, ওর পিছনে লোক যাচ্ছে, আপনি এসব মনে কিছু করবেন না, কারণ রাজাকে তো দমই রাখতে হবে না। তো তখন রূপ গোস্বামী, আমাদের সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন যার পিছে যা হাঁটে লক্ষ কোটি লোক, এই লক্ষ কোটি লোক নিয়ে আপনি এখন বৃন্দাবনে যাওয়া উচিত নয়। কারণ কি, বৃন্দাবন ভূমিটা এই লক্ষ কোটি লোকের জন্য উপযুক্ত নয়। তো মহাপ্রভু সেইখান থেকে রামকেলি পর্যন্ত গেলেন, তারপর থেকে ওইখান থেকে আর বৃন্দাবন না গিয়ে তিনি পুরীতে চলে আসলেন। তো এখানে ওই রকম অযোধ্যার সমস্ত মানুষ রামের সাথে বনবাসে ছুটছে, রাম যেখানে যাবে আমরা সেখানে থাকবো। খাবার আছে কিনা দেখছে না, তারপর দিন কি খাবে, কোথায় স্নান করবে, কোথায় থাকবে, তার কোনো হদিশ নেই। রাম যেখানে সেখানে যাব। মহাপ্রভু যেখানে হাঁটছেন, স্বয়ং ভগবান যেখানে হাঁটছেন, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। তো ভগবানের সাথে হাঁটলে খিদেও পাবে না, শোয়ারও জায়গার চিন্তা নেই, থাকারও জায়গা ছিল, সব জায়গায় যেন ভগবানের নিত্যভূমি। তো সেদিনকে রাত্রিবেলায় লক্ষ্মণ গাছের পাতা দিয়ে বিছানা করেছে, রাম সীতাকে শোয়ার ব্যবস্থা করেছে, লক্ষ্মণ পাহারা দিচ্ছে। ভোরবেলায় রাম উঠলেন, উঠে সুমন্ত মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন এই যে লক্ষ কোটি অযোধ্যাবাসী আমার সাথে বনে যাচ্ছে, এদেরকে নিয়ে যাওয়া ঠিক হবে না, এদের থেকে পালাতে হবে। হে সুমন্ত, গুপ্ত রাস্তা দিয়ে আমরা চলো পালিয়ে যাই। তখন গুপ্ত রাস্তা দিয়ে
রাম লক্ষ্মণ সীতা আর সুমন্ত মন্ত্রী তারা গুপ্ত রাস্তা দিয়ে তারা পালিয়ে চলে গেলেন, আর অযোধ্যাবাসীরা সেখানে ঘুমিয়েছিল। তাহলে নিদ্রার জন্য তারা ভগবানকে হারালো। তাহলে নিদ্রা আমাদের কাছে বড় শত্রু, নিদ্রা আমাদের কাছে বড় শত্রু। নিদ্রাকে জয় করেছিল দুজনের নাম বলতে পারবেন? কারা কারা নিদ্রাকে জয় করেছিল? অর্জুন এক, আরেকজন হচ্ছে লক্ষ্মণ। একমাত্র নিদ্রাকে জয় করেছিল এই দুজন ব্যক্তি, একজন অর্জুন আর হচ্ছে লক্ষ্মণ। তো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তখন দুর্যোধন বলেছিল আমরা রাত্রিবেলায় যুদ্ধ করব। তখন পাণ্ডবেরা বলেছিল রাত্রিবেলায় যুদ্ধ করলে তো আমাদের আরও ভালো, আমাদের মধ্যে যে বড় বীরটা আছে অর্জুন না, ও সারা রাত যুদ্ধ করবে দিনের পর দিন, ওর তো নিদ্রার প্রয়োজন নেই। তখন ওরা ফিরে এসেছিল না, সন্ধ্যা পর্যন্ত সূর্যোদয় ডুবা পর্যন্ত যুদ্ধ হবে, রাত্রিবেলায় কোনো যুদ্ধ হবে না। তাই হচ্ছে তাহলে পরে ঘুমটা, নিদ্রাটা আমাদের সবচেয়ে বড় শত্রু। তাহলে আগামীকাল অন্তত ভোর 4টের সময় ওঠার চেষ্টা করবেন সবাই। তো 4টের সময় যদি উঠতে পারেন তাহলে বুঝতে হবে নিদ্রাকে জয় করেছেন। কারণ কি 4টের সময় উঠে মালা জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মালা জপ করতে। কারণ এই ব্রহ্ম মুহূর্তে যদি মালা জপ করা যায় তার মতো পুণ্য আর কিছু হয়নি। এটা পুণ্য তো নয়, হরে কৃষ্ণ নাম একবারে গোলক বৃন্দাবনের নাম। তো ভোর 4টের সময় এই উঠে যদি স্নান, এখন তো গরমকাল পড়ছে, চান করতে অসুবিধা নেই, চান করে যদি মালা জপ করেন 4টে থেকে 6টা পর্যন্ত ভগবানের নাম করলেন, তারপরে আপনি 10টা থেকে ঘুমান না, রান্নাবান্না করতে হবে না, বাড়ির লোক বকাবকি করবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, যারা রান্না করে তারা চুলও বাঁধে। তো কী করে বাঁধে? তো ভগবানের নাম জপ করার জন্য 4টের সময় উঠা যায়, সে কি চুল বাঁধবে না? সে কি রান্না করবে? সেও করতে পারে। তো ভগবান তার জন্য সবসময় কৃপা করে। কারণ কি এই 4টের সময় উঠাটা, আমাদের তো 3টের সময় 3:30 উঠার কথা, উঠতে হয়, কখন 3:30 উঠতে হয়, উঠে মানে 4টের মধ্যে চান টান করে নিতে হয়, করে জপে বসতে হয়। আর 16 মালা জপ করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আমাদের 16 মালা করে জপ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম 108 বার জপ করবো, 1 মালা হবে, 1 মালা হবে। তাই এই 16 মালা জপ করা মানে 25,000 বার ভগবানের নাম জপ করা। তো এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একবারে যখন দীক্ষা দেওয়া হয় তখন আমাদের প্রতিজ্ঞা করতে হয়, প্রতিদিন 16 মালা জপ করতে হবে গুরুদেবের কাছে। তো প্রতিজ্ঞা করতে হয়, হ্যাঁ, যে প্রতিজ্ঞা না করলে তো মানুষ ই করবে। আর যার 16 মালা জপ হবে তার সারাদিনে কোনো বাধাবিঘ্ন আসবে না। যার যদি কোনো বাধাবিঘ্নের ভয় থাকে, যদি কেউ 16 মালা জপ করে, তার সেই দিন কোনো বাধাবিঘ্ন আসবে না। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তাহলে নিদ্রার জন্য তারা ভগবানকে হারিয়েছিল অযোধ্যাবাসীরা, ভগবান তাদের সে। এবার কইকে কি বলেছে? ভরতকে রাজা করা হবে। মামার বাড়ি থেকে ভরত শত্রুঘ্নকে ডেকে নিয়ে আসলো। এসে শুনলো কি রাজা দশরথ দেহত্যাগ করেছে, ভাই রামচন্দ্রকে বনবাসে গেছে 14 বছরে, আর তার মা কিনা এমন সব বর দাবি চেয়েছে যার জন্য পিতা দশরথের দেহ ত্যাগ হয়েছে, দাদা রামচন্দ্রের বনবাস হয়েছে, আর তার কেন যে আমি রাজা হব, ভরত রাজা হবে। যে ভরত রামকে ছাড়া ভাবেই না কিছু, যে ভরত রামের এত বড় ভক্ত, সে কিনা রাজা হবে আর রামচন্দ্র বনে যাবে। ভরতকে এটা মেনে নিতে পারে? মার প্রতি, মাকে আর মা বলে ডাকতে পারছে না, এতটা অসন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, যে মুখ দেখাতে পারছে না ভরত, যে আমি কি করে মুখ দেখাবো, আমাকে রাজা করার জন্য আমার মা এত বড় একটা অন্যায় করেছে, নিজের মাকে মা বলে ডাকছে না। তাহলে আমরা যে সেবা করব,
সেবা করাটা খুব, আমরা গুরুদেবের সেবা করি, তো সেবাটা কীভাবে সেবা করব সেটা জানতে হবে। ওর মা তো ভেবেছিল যে আমার ছেলেকে রাজা করে দিচ্ছি, এটা ছেলেকে এত বড় একটা সেবা করে দিচ্ছি, আমার ছেলে কী খুশি হবে, রাজা হবে, আর মাকে আদর করে কতটা মাকে নিয়ে নাচবে। কিন্তু এই সেবাটা তো কাকে করা উচিত সেটা তো জানা উচিত। আমরা অনেক সময় গুরুদেবের সেবা করতে চাই, আরে গুরুদেবের সেবা করতে চাই, সেবা করো, তার অর্থ এই কি কারোর মেরে নিয়ে এসে, কারোর সম্পত্তি মেরে নিয়ে এসে গুরুদেবের সেবা করবে, তাতে গুরুদেব সন্তুষ্ট হবে কি? ঠিক সেই রকম আমি যে সেবাটা করছি সেই সেবাটা সঠিক সেবা কি? কইকেই তো নিজের ছেলেকে রাজা করা, এটা তো একটা সেবা, কিন্তু সেবাটা বুঝতে হবে যে আমি কাকে সেবা করছি এবং সেই সেবাটা যথাযোগ্য সেবা কিনা। হ্যাঁ, যেমন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর যে শিষ্য, সে রাজার ছেলে, তার বাবা মানে বছরে 1,00,000 স্বর্ণমুদ্রা তাদের আয় সেই যুগে। আর একটা স্বর্ণমুদ্রা আমাদের কত, সেই যুগে 1 আনা 2 আনা 6 আনাতে সারা মাসে সংসার চলে যেত, বুঝতে পারছেন? আর 1940 সালে স্কুল টিচারেরা, 1940 কেন 1950 সালেও স্কুল টিচারেরা 9 টাকা মাইনা পেত, 9 টাকা মাইনা পেয়ে তারা সারা মাস সংসার তাদের চলত। তার মানে বুঝতে পারছেন। আর তার 500 বছর আগে তাদের 1,00,000 স্বর্ণমুদ্রা তাদের আয় ছিল। তো রঘুনাথ দাস গোস্বামী সেই রাজ্য ছেড়ে, সব বাবা সম্পত্তি সব ছেড়ে মহাপ্রভুর কাছে পুরীতে এসে পড়ে আছে। আর প্রতি মাসে বাবা 2000 স্বর্ণমুদ্রা করে পাঠায় যে ছেলেকে যদি ভালো থাকে, ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলে যাতে ভালো থাকে 2000 স্বর্ণমুদ্রা করে পাঠায় প্রতি মাসে। ছেলে কি করে, ওই টাকাটা দিয়ে বিরাট বড় মৎসব করে পুরীতে, সবাইকে খাওয়ায়, মহাপ্রভুকেও নিমন্ত্রণ করে খাওয়ায়, মহাপ্রভু খায়। তারপরে 6 মাস হয়ে গেল, তারপরে আর নিমন্ত্রণ করে না। মহাপ্রভু বলল, কী ব্যাপার, রঘুনাথ তো আর নিমন্ত্রণ করে না, আমাকে ডাকেও না, কি ব্যাপার? তখন বলছে স্বরূপ দামোদর, বলছে, প্রভু রঘুনাথ ওর বাবার কাছ থেকে যে অর্থটা নিত সে অর্থ নেওয়া বন্ধ করে দিয়েছে, সে অর্থ এখন আর নেয় না, আর সেই মৎস্যও আর করে না, সেই কারণে আপনাকে আর ডাকতে পারে না। ভালোই হয়েছে, যে কি বলছে যে সংসারের ধন, ওটা যে মানে যারা ওটাকে শব্দটা কী বলে, বৈষয়িক লোক, হ্যাঁ, বৈষয়িক লোকের ধন খাওয়াটাও অপরাধ, পাপ। ভালোই হয়েছে ওর বৈষয়িক লোকের অর্থটাও নেওয়া বন্ধ করেছে। তো ওই বৈষয়িক লোকের খাওয়াটাও আমাদের পাপ, যে যারা বৈষয়িক লোক, এই জন্য বলা হয় না, এই যে যারা ধন দৌলত ঐশ্বর্য যারা এখানে দান করে, হ্যাঁ, অনেক বৈষয়িক লোকরাও দান করে, তো এই সমস্ত কিছু ভগবানই একমাত্র এর অধিকারী, আমরা এর কেউ অধিকারী নয়। সেই জন্য যদি কোনো দান পড়ে সব ভগবানকেই দেওয়া উচিত, কারণ কি সেই ভগবানই একমাত্র ওই দানের দ্বারা তাকে উদ্ধার করতে পারে। সেই দান যদি আমি গ্রহণ করি তাতে আমার পাপ লাগবে, হ্যাঁ, না তার উদ্ধার হবে, না আমার লাভ হবে। কিন্তু সেই দানটা যদি আমাকে দেয়, আমি যদি বলি না এটা আমি নেব না, এটা মন্দিরের সেবা পুজোর কাজে লাগান, তবে সেই দানটা তার সঠিক জায়গায় তার উপকার হবে। তো দান গ্রহণ করাটাও বুঝতে হবে যে দান, সবার দান গ্রহণ করা উচিত না, আর সমস্ত দান গ্রহণ করবই বা কেন? কারণ কি একমাত্র যোগ্য পুরুষ, সমস্ত যজ্ঞের হোতা বা দাবিদার হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যদি আমাকে খাওয়ায় তবে আমি খাবো, তিনি যদি না খাওয়ায় না খাবো না। তো এই বিশ্বাসটা যার দৃঢ় হবে তার অভাব হবে না। ভগবান নিজে বলেছে, বহামহম, যে আমাকে ভজে আমি তার ভার বহন করি। সুতরাং কী চিন্তা করার দরকার আছে? যা আসবে ভগবানের দান ভগবানকে দিয়ে দাও, তাহলেই একমাত্র সঠিক জায়গায় পড়বে। হরে কৃষ্ণ। তাহলে কি করে ভগবানকে প্রসন্ন করতে হবে, কি করে গুরুদেবকে প্রসন্ন করতে হবে, সেটা সঠিকভাবে জানা দরকার। যে আমি সেবা করব মানেই আমি চুরি করা ধন নিয়ে এসে কাউকে দিনের বেলায় কারোর অত্যাচার করে বেড়াচ্ছি, রাত্রিবেলায় সাধুগিরি দেখাচ্ছি ধন দৌলতের সহ্য দিয়ে, তো সে দিতে পারে,
যদি সেটা ভগবানকে দেয় তাহলে তার সেই প্রবৃত্তিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তার ধনটা যদি ভগবানের কাজে লাগে, ভগবানের কাজে দাও, সে চুরি ডাকাতি করে যদি ভগবানকে দেয় তার কুপ্রবৃত্তিগুলো ভগবান তার সংশোধন করে দেবে। আমরা সংশোধন করতে পারবো, ভগবানকে দাও, ভগবান তার তোমার কুপ্রবৃত্তিগুলো ভগবান আস্তে আস্তে ওর মনের মধ্যে সংশোধন করে দেবে। হরে কৃষ্ণ। এবার বনে গেছেন, বনে গিয়ে সেখানে একটা আশ্রম, একটা গাছের ডালপালা দিয়ে একটা ঘর মতো করেছে লক্ষ্মণ, সেখানে সীতা দেবী আছেন। কিন্তু শূর্পণখা চলে এসছে। শূর্পণখা মানে কি? যার নখগুলো তীক্ষ্ণ এবং এরকম বড় বড় নখ এবং সুন্দর নখ। তা এখন দেখছেন এখন সব বিউটি পার্লার হয়েছে, নেইল পার্লার। নেইল মানে আঙুলের নখ সৌন্দর্য করার পার্লার। এবং তাতে বড় লোকের মহিলারা যাচ্ছে, আঙুলকে এরকম বড় বড় করছে, তার উপরে নানা রকম কারুকার্য করে ছবি এঁকে দিচ্ছে এবং এরকম একজন শূর্পণখা হয়ে ওই পার্লার থেকে বেরোচ্ছে। তো এখন এই কলিযুগে সব শূর্পণখা হয়ে বেরোচ্ছে। আপনি সিরিয়াল যদি দেখেন, অনেকে দেখবেন সিরিয়ালে সব অভিনয় করছে, হাতের নখগুলোর দিকে তাকাবেন, এরকম বড় বড় নখ। হ্যাঁ, কী স্ট্যাটাস, হ্যাঁ, আমাকে কী সুন্দর লাগছে, এক একজন শূর্পণখা। তো এই শূর্পণখা সে সুন্দরী, একটা এত সুন্দরী সেজে এসছে, সুন্দরী সেজে রামের সামনে এসছে। আর রামচন্দ্র ভগবান, এই যে কেউ যদি তার রূপ পরিবর্তন করে ভগবানের কাছে যায়, ভগবান সেটা মেনে নেয় না। যেমন আমাদের পুতনা রাক্ষসী, সেও তার রূপ পরিবর্তন করে একেবারে এমন মা লক্ষ্মীর মতো সুন্দরী সেজে এসেছিল, সবাই মোহিত হয়ে গেছিল। তো ভগবান তার প্রাণটাই হরণ করে নিয়েছেন। এখানে রামের কাছেও শূর্পণখা এসেছিল সুন্দরী, সেই জন্য তার নাকটা কেটে কুরূপা করে দিয়েছিল। যদিও এই শূর্পণখা পরবর্তীতে কৃষ্ণ অবতারে যে কুবজার সাথে দেখা হয়েছিল, সেই কুবজাটা, এই শূর্পণখা কুবজা হয়েছিল এবং ভগবানকে পেয়েছিল। কারণ ভগবানকে তো সে পতি হিসাবে চেয়েছিল না, এবং তার বিনিময়ে কী পেয়েছে? নাকটা কাটা গেছে। তো ভগবানকে পতি হিসাবে চাওয়াটা তো তার অন্যায় ছিল না। রাধারানী একবার বলেছিল যে তুমি বামন অবতারে যে বলি মহারাজ তোমাকে সর্বস্ব দিতে চেয়েছিল, তার মাথায় পা রেখে সব কেটে নিলে। যে শূর্পণখা তোমাকে দেহ মন সব প্রাণ দিতে চেয়েছিল, তার নাককে তুমি করে নিয়েছো। হে কৃষ্ণ, আর এই অবতারে আমাদের কি হাল করেছো সেটা দেখতেই পাচ্ছ। আমাদের এই মথুরায় ছেড়ে চলে গিয়ে, এখন বৃন্দাবনে ছেড়ে দিয়ে মথুরায় গিয়ে রাজা হয়ে বসে আছো, আর সেখানে গিয়ে লীলা করে বেড়াচ্ছ। আমাদের কি হাল করেছো? তোমাকে কে বিশ্বাস করবে? ওই কালো ছেলেকে বিশ্বাস করা খুব মুশকিল। হরে কৃষ্ণ। তাহলে এবার কি হলো? এবার মায়া হরিণকে দেখে সীতা দেবীর স্বর্ণ মৃগ পিছপতি, তার আগে কি হয়েছে? সীতা দেবী যে হরণ হবে, তো আমাদের অগ্নিদেবতা আসল যে সীতা দেবীকে সে নিয়ে গেছে, মায়া সীতাকে রেখে গেছে। তো মায়া সীতাও তো কম শক্তিশালী নয়। এই মায়া সীতা তখন রামকে বললেন, ওই স্বর্ণ মৃগকে আমাকে ধরে দাও, ওটা আমার চাই। তো লোভ, বাসনা, অহংকার, এই তিনটে বস্তু আমাদের সবচেয়ে বিপজ্জনক জিনিস। তো এই মায়া হরিণের প্রতি লোভ হলো, এবং রাম গেলেন সেই হরিণের পিছনে ছুটছেন তীর ধনুক নিয়ে মায়া মৃগকে ধরার জন্য। সেই মারিচকে যখন রাম তীর মারলেন, মারিচ তখন কি করছেন? রামের গলায় ডাকছে, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ বলে যখন ডাকছেন, তখন সীতা দেবী লক্ষ্মণকে বলছেন, হে দেবর লক্ষ্মণ, তোমার দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তুমি শীঘ্রই যাও তাকে সহযোগিতা করো। লক্ষ্মণ বলছে যে মা ওটা দাদার গলা নয়, ওটা ওই রাক্ষসের গলা, তুমি চিন্তা করো না, আমার দাদার কিছু হবে না, তাকে ক্ষতি করার মতো কেউ নেই এই জগতে, তুমি নিশ্চিন্ত থাকো। তখন সীতা দেবী দু একটা খারাপ কথা উচ্চারণ করলেন, যে তুমি কি ভেবেছো তোমার দাদা মারা যাবে আর তুমি আমাকে ভোগ করবে?
লক্ষ্মণ তখন কানে হাত দিয়েছেন, মা এরকম কথা বলো না, তুমি যখন এরকম একটা কথা বলেই ফেলেছো, তা আমি যাচ্ছি দাদার সন্ধানে, কিন্তু আমি একটা রেখা, লক্ষণ রেখা টেনে দিয়ে যাচ্ছি, এর বাইরে কিন্তু যেও না। লক্ষণ রেখা টেনে দিয়ে লক্ষণ চলে গেলেন রামের সন্ধানে। রাবণ তো সেই সময় অপেক্ষা করছিল, সাধুর বেশ ধরে এসছে, এসে লক্ষণ রেখা পার হতে গিয়ে পা দিতে গিয়ে দেখছি যে ভস্ম হয়ে যাবে রাবণ। তাহলে লক্ষণ রেখার কতটা শক্তি ছিল যে ওই লক্ষণ রেখা রাবণ পার করতে পারছে না। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, মা সীতা ভিক্ষা দিতে চলে এসছে। তো বলছে যে রেখা পার করে এসে ভিক্ষা নাও। বলছে না মা, আমি সাধু মানুষ, তুমি যদি ভিক্ষা যদি দিতে হয় তোমাকে লক্ষণ রেখা পার হয়ে আসতে হবে, এসে ভিক্ষা দিতে হবে, নইলে আমি চললাম। মা সীতা তখন কি করবেন, বাধ্য হয়ে লক্ষণ রেখা পার হয়ে গিয়ে রাবণকে ভিক্ষা দিতে গেছেন। তো লক্ষণ হচ্ছে বলরাম, বলরাম হচ্ছে আদি গুরু। তো গুরুকে অপমান করেছিল মা সীতা, এক অপরাধ হলো সংকর্ষণ। তো সেই লক্ষণের কথা মা সীতা শুনলো না, একটা অপরাধ, লক্ষণকে গুরুকে অপমান করলো। দ্বিতীয় অপরাধ, গুরুর বাক্য যে লক্ষণ রেখা, সেটাকে অবজ্ঞা করে সে অতিক্রম করে গেল। তো গুরু বাক্যকে অবজ্ঞা করা হলো, লক্ষণ বলে দিয়েছিল যে এই রেখা মা পার হলো না, তো সেই রেখাকে অতিক্রম করে গেল। সেই কারণে আমাদেরকে গুরু বাক্য যেন আমরা অতিক্রম না করি। এর দ্বারা আরেকটা হচ্ছে কি, আমরা যে জীবের আমাদের যে ধর্ম, সেই ধর্ম যেন আমরা অতিক্রম করে অনাচার কিছু না করি। প্রত্যেকের একটা লক্ষণ রেখা আছে না, আমাদের জীবের চুরি ডাকাতি করা উচিত নয়, অন্যের ধনের প্রতি লোভ রাখা উচিত নয়। হ্যাঁ, যে নিয়মগুলো আছে সেই জীবে আমরা তো মানুষ, আমরা তো পশু পাখি নই, তো আমাদের এই ধর্মগুলো আমাদের পালন করা উচিত। লক্ষণ রেখা যেন আমরা অতিক্রম করে না যাই, এই জন্য লক্ষণ রেখা। তো মা সীতাকে তো হরণ করে নিয়ে যাচ্ছেন। তো জটায়ুর বয়স তখন 60,000 বয়স, বৃদ্ধ জটায়ু, তার সাথে দশরথের বন্ধুত্ব ছিল। তাহলে মা সীতা হচ্ছে কি জটায়ুর মানে বৌমা, তার ছেলের বউয়ের মতনই। জটায়ু তখন রাবণকে আক্রমণ করলো। তার তো শুধু ওই ঠোঁট দিয়ে আঘাত করা ছাড়া তো জটায়ুর আর কোনো ক্ষমতা নেই না। তো তার দ্বারা আঘাত করতে গিয়ে রামের যে তীর ধনুক ছিল সেটা রামের কাছ থেকে কেড়ে ফেলেছিল। তার হাতে যে গদা ছিল, রাবণের গদা ছিল, সে গদা পর্যন্ত জটায়ু ফেলে দিয়েছিল। শুধু রাবণের হাতে যখন তরবারিটা ছিল, তরবারি দিয়ে জটায়ুর একটা পাখা কেটে দিয়েছে, তবু আর এক পাখা দিয়ে জটায়ু আক্রমণ করে যাচ্ছে রাবণকে। আর একটা পাখা যখন কেটে দিল, তখন জটায়ু পড়ে গেল, মা সীতা দেবীকে নিয়ে চলে গেছিল। তো রাম এবং লক্ষণ তখন যখন খুঁজতে বেরিয়েছে, হা সীতে হা বলে বনে জঙ্গলে খুঁজতে খুঁজতে সেই জটায়ুর কাছে এসছে। জটায়ু শুধু পানটা রেখে দিয়েছে যে রামকে বলবে যে তোমার সীতাকে রাবণ নিয়ে গেছে, এই কথাটা বলার জন্য সে নিজের পানটাকে রেখে দিয়েছে। রাম এসে তখন জটায়ুকে কোলে তুলে নিয়েছে, ভগবান জটায়ুকে কোলে তুলে নিয়েছে। রাম বলছে, জটায়ু তুমি তো বৃদ্ধ, তুমি তো জানতে রাবণের সাথে তুমি পারবে না, তা সত্ত্বেও তুমি কেন যুদ্ধ করতে গেলে? তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি জানো যে রাবণের সাথে তুমি যুদ্ধে পারবে না, তবু কেন তুমি যুদ্ধ করতে গেলে আর এইভাবে তুমি মৃত্যুর মুখে পড়লে? তখন জটায়ু বলছে যে আমি বৃদ্ধ হয়েছি, আমি জানি পারবো না, কিন্তু ভগবানের সেবার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, যেন তেন প্রকারণ ভগবানের সেবার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তাতে যদি জীবন যায় যাক। তো সেই কারণে আমি আপনার মা সীতা দেবীকে নিয়ে যাচ্ছে, আমি এটা সহ্য করতে পারিনি, তো এই জন্য আমি এটা ঝাঁপিয়ে পড়েছি। এর দুটো একা ঘটনা আমার জীবনে আছে, আজ থেকে প্রায় 15 বছর 20 বছর আগে হবে, 15-20 বছর আগে, 15 বছর তো হবেই, 15-16 বছর আগে। তো আমি ভোরবেলায় আমাদের তখন বাস ছিল, তো আমি বাস নিয়ে রুবি হসপিটাল দিকে যাচ্ছি। তো আমার ড্রাইভার চালাচ্ছে, আমি বাসে বসেছিলাম। তো দেখছি যে একটা মেয়ে আসছে
আর একটা লোক মেয়েটাকে খুব ডিস্টার্ব করছে, মানে মেয়েটার পিছনে পিছনে ডিস্টার্ব করছে। আমি বাস থেকে দূর থেকে লক্ষ্য করছি যে মেয়েটার পিছনে লেগেছে ছেলেটা। হ্যাঁ, রাত্রি তখন ভোর 5টা বাজে, বুঝতে পারছেন, 5টা ভোর অন্ধকার, 5টা বাজে। সেই সময় দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে মেয়েটা হাঁটতে বেরিয়েছে, আর একটা ছেলে ওর পিছনে লেগেছে এবং সেটা বুঝতে পারছি। হ্যাঁ, তার কোনো বদ অভিসন্ধি রয়েছে। তো আমি ড্রাইভারকে বললাম তুই চলে যা, আমি নেমে যাচ্ছি। তো আমি নেমে গেলাম। নেমে গিয়ে আমি যে ওই মেয়েটাকে রক্ষা করব, সেটা রক্ষা করতে আমি পারছি না। আমি শুধু ফলো করছি, ফলো করে ওদের পিছনে পিছনে হাঁটা শুরু করেছি যে কি করব আমি। এবার আমি একটা ইয়াং ছেলে, এবার ওদেরকে কিছু করতে গেলে কী বিপদ হতে পারে তা তো কেউ জানি না, আর ভোরবেলার লোকজন নেই। হঠাৎ করে অপোজিট দিয়ে একটা বুড়ো লোক হাতে একটা লাঠি নিয়ে আসছিল। সে ওই দৃশ্যটা দেখে সে তখন ওই মেয়েটাকে গার্ড করে ওরকম করে দাঁড়িয়ে গেল, একটা বয়স্ক লোক। আমি তো এটা অপেক্ষা করছিলাম কেউ না কেউ আসুক, আমি একা কী করে হেল্প করতে যাবো। যখন গার্ড করে দাঁড়িয়ে গেল, আমি সাথে সাথে দৌড়ে গিয়ে ওই লোকটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে দেখলাম যে ওই ছেলেটা মদ খেয়ে আছে। তারপরে লোকজন জড়ো হয়ে গেল, তারপর ওই ছেলেটাকে কসবা থানায় দিয়ে দেওয়া হলো। তো এইরকম বিপদে আমাদের প্রত্যেকের উচিত ঝাঁপিয়ে পড়া, আর এই কলিযুগ সেটা সাবধানে ঝাঁপিয়ে পড়া উচিত। যেমন বুঝতে হবে যে আপনি যে একা কোথাও ঝাঁপিয়ে পড়তে যান, তাহলে পরে আপনি একাই আপনাকে মার খেতে হবে। উল্টো এমন পরিস্থিতি হলো ওরাই আপনাকে দোষী সাব্যস্ত করে দিল। সেই জন্য অপেক্ষা করতে হবে যে আর একজন কেউ আসুক যে হেল্প করতে। সেই জন্য ওই বয়স্ক লোকটাকে ধন্যবাদ, ও না আসা পর্যন্ত আমি হেল্প করতে পারছিলাম না। আমি একা যেয়ে কী করে হেল্প করব। তো এরকম ঘটনাগুলো ঘটে। আর একটা ঘটনা ঘটেছিল, পুরীতে যে আলারনাথ মন্দির আছে, আলারনাথে আপনারা যদি যান, আলারনাথের পান্ডাটা খুব বদমাইশ, খুব দুষ্টু প্রকৃতি। তারা যদি মন্দিরে যান আপনাকে টাকা মানে খুব জোর করে চাইবে, জোর করে ছিনতাইয়ের মতো করে টাকা কেড়ে নেবে, চাইবে এবং অসহ্য করবে। তো এরকম আলারনাথ মন্দিরে গেছি আমরা, প্রায় 40-50 জন আমাদের শিক্ষাগুরু ছিলেন, কৃপানিধি দাস তিনি ছিলেন। এবার আমি বাইরে ঘুরছিলাম, তো একজন দৌড়ে এসে খবর দিল ভিতরে পান্ডাদের সাথে আমাদের গুরুদেবের একটা অশান্তি গণ্ডগোল চলছে। একটা ইয়াং ছেলে এসে খবর দিল। তো খবর দেওয়ার সাথে সাথে আমি ছুটলাম ভিতরে, ঢুকে দেখি যে এমন অবস্থা যে মারামারি হয়ে যাবে এমন অবস্থা, গায়ে হাত তোলা অবস্থা। সব সময় হয় না, তো এক্ষেত্রে ঘটেছিল যেটা সেটা বলছি। আপনি গেলেই যে ওটা হবে তা না। সেই সময় আজ থেকে তখন 10-12 বছর আগে, 10 বছর আগে কথা বলছি। হ্যাঁ, তো সেই সময় পান্ডাদের এরকম অত্যাচার ছিল, এখন অনেক সময় সংযত হয়েছে। তো আমি কি করব সেই সময় গিয়ে, দুপক্ষের মধ্যে এরকম বাতবিটানরা চলছে। তখন আমি এরকম দেখলাম যে হাত ছেড়ে কথা বলা যাবে না, হাত এরকম বুকের সামনে এরকম জোর হাত করে বলছি, দেখুন দাদা আপনারা কেউ কারোর গায়ে হাত তুলবেন না। আমি মিথ্যা কথা বললাম, আমি পুলিশ অফিসার আছি, যদি আপনারা গায়ে হাত তোলেন রাত্রিবেলায় কিন্তু আপনাদেরকে আমি তুলব। তা আমি মিথ্যা কথা বলতে বাধ্য হলাম যে এরকম হাত জোর করে বলছি, আপনাদেরকে বারবার বলছি আপনারা কেউ কারোর গায়ে হাত তুলবেন না, আমি পুলিশের লোক আছি, যদি আপনারা হাত তোলেন রাত্রিবেলায় যারা যারা এই সমস্ত আছেন আমি সবাইকে কিন্তু রাত্রিবেলায় তুলব। এরকমভাবে হাত জোর করে চিৎকার করে বলার ফলে তারা আস্তে আস্তে গণ্ডগোলটা থামবে। তো আর যে ছেলেটা আমাকে খবর দিল, ইয়াং ছেলে, সে কিন্তু আসলো না। তো অবস্থাটার পরিপ্রেক্ষিতটা এরকম যে আমাদের সমস্ত কেউ যদি বিপদে পড়ে অবশ্যই ঝাঁপিয়ে পড়া উচিত, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতেও নিজেকে সেইভাবে পরিবেশন করা উচিত। যখন আমি দেখলাম যে আমার দ্বারা তো সম্ভব হবে না এটাকে থামানো, তখন আমাকে মিথ্যা কথা বলার আশ্রয় নিতে হলো যে আমি পুলিশের লোক আছি, আপনারা কিন্তু কেউ কারো গায়ে হাত তুলবেন না। হ্যাঁ, তো যাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে এবার জটায়ুর কথা বলছিলাম। তো জটায়ু সেরকম বিপদ কারো আসলে মানুষের সেটা ঝাঁপিয়ে পড়া উচিত অবস্থার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, আর ভগবানের জন্য যদি জীবন যায়, সাধারণ মানুষের জন্য জীবন আমি দিতে বলবো এমন কথা নয়, কিন্তু ভগবানের জন্য যদি বিপদ আসে তাহলে পরে সেই বিপদের থেকে পিছু পা হবে না, ভগবানের জন্য। হরে কৃষ্ণ। শবরী বলে একটা মেয়ে ছিল, শবরী 13 বছর বয়স। তাকে তার গুরুদেব বলে দিয়েছে, দেখতে খুব কুৎসিত দেখতে ছিল, কালো দেখতে ছিল, তারপরে আপনার
ইয়ে ছিল আপনার নিচু নিচু জাত, শবরী হচ্ছে নিচু জাত, শবর জাতি, এরা নিচু জাত, এরা হচ্ছে আপনার ব্যাদের কন্যা বা নিচু শূদ্র জাতীয় কন্যা, এরা হ্যাঁ আদিবাসী আর কি। তো এরা এদের এই শবরীকে বলেছিল তুমি মানে যারা ভক্ত, ভগবানের ভক্ত, এই ব্রাহ্মণ গুরু বৈষ্ণব এদের সেবা করো। তো ওই শবরী কী করতো, রাত 3টের সময় উঠতো, উঠে ওখানে একটা আশ্রম ছিল, সেখানে অনেক সাধু সন্ন্যাসীরা ছিল, সেই আশ্রমটাকে রাত 3টের সময় উঠে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে গাছ থেকে ফল টল পেড়ে ফুল টুল তুলে ওই আশ্রমের গোড়ায় রেখে দিয়ে শবরী চলে আসতো। দিনের পর দিন এইভাবে ও সেবা করে যাচ্ছে। তো একদিন ওই আশ্রমের যে বড় ঋষি, মাতঙ্গ ঋষি, সে বললেন যে আরে প্রতিদিন এইভাবে এই আশ্রমটা পরিষ্কার করে দেয়া কে করে রে, ধরতে হবে তো। সেই মাতঙ্গ ঋষি একদিন ভোর রাত্রিবেলায় উঠে তিনি শবরীকে ধরলেন। মা তুমি কে? বললো মা প্রভু আমি তো শবরী, আমি নিচু জাত, আপনাদের আশ্রমে তো আমার প্রবেশ নিষেধ, তাই আমি আশ্রমটা চারদিক দিয়ে পরিষ্কার করে রেখে যাই, আমার তো সেবা আপনারা গ্রহণ করবেন না আমাকে দেখলে, সেই জন্য রাত্রিবেলায় আমি লুকিয়ে আপনাদের সেবাটা করা চাই। তখন মাতঙ্গ ঋষি বলল তুমি যে সেবাটা করছো আমরা তো আর কিছুদিন মধ্যে এখান থেকে চলে যাব, তুমি তোমার সেবাটা করে যাবে, আর একদিন তুমি ভগবান রামের দর্শন পাবে, গুরুদেব বলেছে। তো গুরুদেবের কথায় তারা তো মুনির সেই সাধু সন্ন্যাসীরা ওরা তো চাতুর্মাস্য পালনের জন্য ওই সময় আশ্রমে থাকে, তারপর চলে গেল, কিন্তু শবরী সেই সেবাটা করেই যেতে লাগলো, কারণ গুরুদেব বলেছে যে একদিন না একদিন সে রামের দর্শন পাবে। এবং সে রামের দর্শন পেল, এবং রামকে যে কুল বা বড়ুই বলি বা বদরি বৃক্ষের ফল বলি, সেই কুল সুন্দর সুন্দর কুলগুলোকে রামকে প্রায় কোলের মতো বসিয়ে সন্তানের মতো একটু কামড় দিচ্ছে, খেয়ে দেখছে খুব মিষ্টি, মা বাহ বাবা এই ফলটা খা, যেটা খারাপ এটা ওটা ফেলে দিচ্ছে। লক্ষণ দূর থেকে দেখছে দাদাকে এরকম এঁটে ফলগুলো খাওয়াচ্ছে, মানে খেয়ে তারপরে রামকে খাওয়াচ্ছে। লক্ষণ দূর থেকে দেখে লক্ষণ আর খেতে আসেনি, লক্ষণ আর খায়নি, রামকে খাইয়েছে। রাম খুব খুশি মনে শবরীর সেবা নিয়েছে, শবরী ভগবানের ভক্তের কাছ থেকে ফল গ্রহণ করেছে। তো যখন যখন রাবণের সাথে যুদ্ধ হয়, লক্ষণ যখন শক্তিশাল আহত হয়েছিল, তখন হনুমান যখন লক্ষণকে জীবিত করলেন সেই ইয়ে নিয়ে, তো লক্ষণ তারপরে রামকে জিজ্ঞাসা করেছিল, দাদা আমি আর তুই দুই ভাই, আমরাও জীবনে কোনোদিন কোনো পাপ কর্ম কিছু করিনি, আমাকে শক্তিশাল খেতে হলো আর তোর তো কিছু হলো না, আমাকে কেন শক্তিশাল খেতে হলো? তখন রামচন্দ্র বলেছিল, মনে আছে ওই শবরী যে ফলগুলো দিয়েছিল আমি সেগুলো খেয়েছিলাম আর তুই সেগুলো খাসনি, তুই যদি খেতি আজকে শক্তিশালী তুই পড়ে থাকতি না। তাহলে ভক্তের ফলের কত বড় ক্ষমতা, যে লক্ষণ শক্তিশালী থেকে উদ্ধার পেয়ে যেত যদি শবরীর ওই ফলটা খেত। হরে কৃষ্ণ। তো তো আরেকটা শবরী চরিত্রের মাধ্যমে আরেকটা জিনিস দেখতে পাই, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছে, তো সে যে মন্দিরে গিয়েছিলেন মহাপ্রভু, সেই মন্দিরে আমি গিয়েছিলাম। তো ওই মহাপ্রভু ওই মন্দির থেকে কিছুটা দূরে, মানে এখন রাস্তা হয়ে গেছে, বড় পাকা রাস্তা, ওই রাস্তার উপরে সাইডে একটা ছোট্ট একটা মন্দির মতো আছে, ছোট্ট মানে ছোট্ট একটা ইয়ে, সেখানে আসতে 500 বছর আগে তো অত বড় রাস্তা হয়েছিল না, তখন ওই সমস্ত মন্দির ফন্দিরও কিছু ছিল না। ওইখানে একটা সাধু বাবা বসে সে গীতা পড়তো, আর চোখ দিয়ে খালি জল পড়তো আর গীতা পড়তো, আর ভুলভাল গীতা পড়তো, মানে ভুলভাল বলতে সে গীতা শ্লোক পড়তেই পারে না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির মহামোকা পাণ্ডবস্যব কিম কুর্বত সঞ্জয়, তার সমস্ত গীতা জ্ঞানও নেই, গীতা পড়তেও পারে না, কিন্তু সে গীতা বই খুলে বসে আর চোখ দিয়ে খালি জল পড়ে আর কাঁদে। তো আর সবাই ওই নিয়ে তার ভুলভাল গীতা পড়া নিয়ে পুরো এলাকায় প্রচার হয়ে গেছে যে ওখানে এক সাধু আছে, না পারে গীতা পড়তে, এদিকে কাঁদে আর গীতা নাকি পড়ে, হ্যাঁ, আর ভুলভাল উচ্চারণ করে। তো মহাপ্রভু সেটা শুনেছে, মহাপ্রভু একদিন সেই তার কাছে গেছে, কি বলছে, বাবা তুমি কি পড়ছো? বলে আমি গীতা পড়ছি। আর গীতা যে পড়ছি বলছেন, আমি গীতা তো কি করে পড়বো, আমি তো পড়াই জানি না, আমি তো আমার অক্ষর জ্ঞানই নেই, আমি কি করে পড়বো গীতা? তো
তবু আমি গীতা পড়ছি। কেন পড়ছো? আরে আমার গুরুদেব আদেশ করেছেন যে প্রতিদিন গীতা পড়বি। তো আমার গুরুদেব তো জানতেন না আমি মূর্খ, আমাকে আদেশ করে দিয়েছে গীতা পড়তে। তো আমার গুরুদেবের বাক্য তো আমি মিথ্যে ফেলতে পারি না। সেই জন্য আমি গীতা যখনই খুলে বসি তো আমি দেখতে পাই গীতার মধ্যে যে কৃষ্ণ রথ চালাচ্ছেন সারথি হয়ে, আর অর্জুন সেই রথে বসে আছেন। স্বয়ং ভগবান ব্রহ্মাণ্ডপতি তিনি অর্জুনের সারথি হয়েছেন, এইটা আমার চোখের সামনে ভেসে ওঠে গীতার পাতা খুললে পরেই। আর সেইটা দেখে আমি আর চোখের জল রাখতে পারি না, আমার চোখ দিয়ে জল পড়তে থাকে। তো মহাপ্রভু বললেন একমাত্র তুমি হচ্ছে গীতা পড়ার অধিকারী, এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। ভগবান মহাপ্রভু তো স্বয়ং শ্রীকৃষ্ণ, তো ভগবানের সে আলিঙ্গন পেল। কেন পেল? গুরু বাক্য শিরোধার্য, গুরুপক্ষে বাক্য। তো আমরাও তো গুরু দীক্ষা নিয়েছি, এখনও সেইভাবে অতটা যোগ্য হয়ে উঠতে পারিনি। ওই জন্য চেষ্টা করে যাচ্ছি, যোগ্য হওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি তো মনে মনে ভেবেছি যে আমার ওরকম চেষ্টা যদি 10 বছর লাগবে, ওরকম চেষ্টা যদি সফলতা লাভ করতে হয়, গুরুবাক্য মানার মতো মানতে গিয়ে যদি আমি 10 বছর সাধনা করতে পারি, তবে হয়তো আমি সেই জায়গায় পৌঁছাতে পারব। হরে কৃষ্ণ। এবার রামচন্দ্র আমাদের সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলেন। কারণ কি, সুগ্রীবের সাথে বন্ধুত্ব করার আগে কবন্ধ বলে একটা রাক্ষস ছিল, সেখানে রাম লক্ষ্মণ সেই কবন্ধকে যখন বধ করলেন, কবন্ধ বলল তোমরা সুগ্রীবের সাথে বন্ধুত্ব করো, সুগ্রীবের সাথে বন্ধুত্ব করো, কিন্তু বালির সাথে যেন বন্ধুত্ব না করো। কারণ কি, এই রাম অবতার, কৃষ্ণ অবতার, এরা কিন্তু একবার নয়, বহুবার রাম পৃথিবীতে এসছেন, বহুবার সেই রাম রাবণের যুদ্ধ হয়েছে। আগের জন্মে রামচন্দ্র কী করেছে সেইগুলো সব লিপিবদ্ধ হয়ে আছে। তো এই জন্মে আবার রাম যেন বালির সাথে হাত না মিলায়, তারপরে তো আবার যুদ্ধের পরিস্থিতি পাল্টে যাবে না। রাম যেন সুগ্রীবের সাথে দোস্তি করে। রামচন্দ্র হনুমানের মাধ্যমে সুগ্রীবের সাথে দোস্তি করলেন, সুগ্রীবকে রাজা করবেন বললেন। তারপরে বালি বধ করলেন, বালি এবং সুগ্রীবের মধ্যে যুদ্ধ হলো, রামচন্দ্র আড়াল থেকে সেই বালি বধ করলেন। তার আগে রামচন্দ্র 7টা তাল গাছকে বিদ্ধ করেছিলেন, সেটা এখনও দক্ষিণ ভারতে আছে, সেটা আমার দেখা সম্ভব হয়নি। তো হরে কৃষ্ণ। এবার সুগ্রীব কথা দিলেন যে সে সীতাকে উদ্ধার করার জন্য তার বানর সেনাকে কাজে লাগে। তারপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে বানর সেনা পাঠানো হলো। এবং রামায়ণে এই যে বানর সেনাগুলো যে চারদিকে, ভারতবর্ষের চারদিকে গেছে, এবং ভারতবর্ষে কোথায় কোন পাহাড় আছে, কোথায় কোন গুহা আছে, কি আছে না আছে, সমস্ত বর্ণনা রামায়ণে লেখা আছে। রামায়ণটা কোনো কবির কল্পনাপ্রসূত কোনো লেখা নয়, যে কল্পনা করে করে লিখছে তা নয়, সত্যি ঘটনা, পুরো কোথায় কী আছে সব লেখা আছে। আমি যেমন এবার হরিদ্বারে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছিলাম, আমার ওটা দেখে এত ভালো লেগেছে। বশিষ্ঠ মুনির আশ্রমটা হচ্ছে ওই গঙ্গা নদী আছে, তো সেখানে গঙ্গা নদী বইছে, আর তার থেকে উঁচুতে বশিষ্ঠ মুনির আশ্রম, একটা গুহা, পাহাড়ের গুহা, সেই গুহাটার মধ্যে এইটুকু মানে প্রবেশদ্বার গুহার মধ্যে, এবং গুহাটা প্রাকৃতিকভাবেই তৈরি, মানে কোনো মানুষের তৈরি নয়। সেই গুহার মধ্যে বেশ কিছুটা এগিয়ে গেলে পরে স্বয়ং বশিষ্ঠদেব সেখানে তপস্যা করতেন। সেই গুহার মধ্যে যখন গিয়ে দেখলাম যে স্বয়ং বশিষ্ঠদেবের সেই গুহা, তিনি এর মধ্যে তপস্যা করতেন। আর কি অদ্ভুত, এত সুন্দর গুহা যে যেখানে ঝড় বৃষ্টি আসলেও সেই গুহার কোনো ক্ষতি হবে না। ওর মধ্যে থাকলে পরে কোনো ঝড় বৃষ্টি আসলে সেই সমস্ত মনীষীদের কোনো ক্ষতি হবে না, তারা সেখানে তপস্যা করতেন। আর সেই গুহাটা সেই সত্যযুগের গুহা, কত হাজার হাজার বছরের গুহা, এখনও সেই অক্ষত অবস্থায় সেই গুহাটা রয়েছে। হরে কৃষ্ণ। তো এবার দক্ষিণ দিকে এবার মা সীতা আছে, সেই প্রমাণ পাওয়া গেছে। এবার এই দক্ষিণ দিকে মানে এই সমুদ্র পার হয়ে লঙ্কায় যাবেটাকে, তো ঠিক হলো যে কে যাবে। তখন জাম্বুবান বললেন এই একমাত্র হনুমান যেতে পারবে, হনুমানের সেই শক্তি আছে। হনুমান একবার ছোটোবেলাতে লাফ দিয়ে সূর্যকে আপেল ভেবে খেতে গেছিল, হনুমান পবনপুত্র হনুমান। আর হনুমান কি করতেন, মুনিষীরা ছোটোবেলায় এত দুষ্ট ছিলেন, মুনিষীরা কোথাও তপস্যা করছে, একবারে পুরো পাহাড় সময় তুলে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় বসিয়ে দিতেন। মুনিষীরা ভাঙ বললে দেখতো যে আর এক কোথায় চলে এসছে,
এইভাবে মনীষীরা খুব হনুমানের দ্বারাও মানে বিপদগ্রস্ত হয়ে যেত। হ্যাঁ, হনুমান এইরকম দুষ্টুমি করতেন। মনীষীরা কোথাও তপস্যা করছে, পুরো পাহাড় সেই পাহাড়টাকে তুলে নিয়ে আর এক পাহাড়ের মাঝখানে বসিয়ে দিয়ে চলে আসতো। তো এইরকম নটখট বালক হনুমান। তো হনুমানকে বলা হয় শিবের রুদ্র অবতার বলা হয় অনেক সময়। তো হনুমান পবনপুত্র। তো তখন ওই ঋষিরা অভিশাপ দিয়েছিল যে তুই তোর যে শক্তি আছে, বল আছে, সেটা তুই ভুলে যাবি। যখন রাম অবতারে তখন যখন শক্তির দরকার হবে, তখন যদি কেউ মনে করে দেয়, তাহলে পরে তুই আবার সেই শক্তিটা ফিরে পাবে। তখন জাম্ববান হনুমানকে মনে করিয়ে দিল যে তোমার যা শক্তি আছে, তুমি লাফ দিয়ে তো লঙ্কায় যেতেই পারবে, আবার লাফ দিয়ে লঙ্কা থেকে ফিরেও আসতে পারবে। তুমি যাও, মা সীতার খবর নিয়ে আসো লঙ্কায় গিয়ে। হনুমান তারপরে লাফ দিলেন। লাফ দেওয়ার পরে একটা রাক্ষসী ছিল, নাম বোধহয় সুরসনা কি নাম, সে হ্যাঁ তো সে হনুমানকে পথ আটকে দিল। বলল যে সে ব্রহ্মার বরে পেয়েছে, যদি কাউকে এই পথ অতিক্রম করতে হয়, তার মুখের মধ্যে প্রবেশ না করলে সে যেতে পারবে না, তাকে মুখের মধ্যে প্রবেশ করতে হবে। মানে সে খাবে, তারপরেই যদি যেতে পারে তারপরে সে যাবে। তো হনুমান বলে ঠিক আছে, তোমার যখন সেই বর আছে। হনুমান তখন বিশাল শরীর ধারণ করছে, ও তার মুখটা বড় করছে, হা করছে, আরও হনুমান বড় করছে, ও আরও হা বড় করছে। হনুমান টুক করে একটা মাছি হয়ে ওর মুখের মধ্যে ঢুকেছে, ঢুকে আবার বেরিয়ে এসছে। মা, আমি তোমার মুখের মধ্যে ঢুকেছিলাম, আমি আমার কথা রেখেছি, তোমার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, আমি এবার চললাম। তখন তাহলে প্রথম একটা বাধা অতিক্রম করলেন হনুমান যাবার পথে। তাহলে ভগবানের কার্য করতে গেলে বাধা আসবে, সেই বাধাকে ভক্তকে বুদ্ধি করে অতিক্রম করতে হবে। তারপরে মৈনাক পর্বত উঁচু হয়ে দাঁড়িয়ে পড়ল। মৈনাক পর্বত বলল, ইন্দ্র দেবতা আমাকে দিয়েছে, পাঠিয়েছে, আর বলেছে যে হনুমান যখন আসবে রাম অবতারে, হনুমানকে তুমি এই মৈনাক পর্বতের উপর বসে আশ্রয় দেবে। হনুমান দেখছেন যে আমি ভগবানের সেবা করতে যাচ্ছি, আমাকে যদি আশ্রয় করতে হয়, ভগবানের সেবায় তো আশ্রয় মানে